আমার ইসলামের ইতিহাসে এমন একটা মাস, যেই মাসে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার দান করছেন, এমন একটা নিয়ামত দান করছেন, যেমন নিয়ামত আর পুরস্কার অতীতের কোন নবীরে আল্লাহ তাআলা দান করছেন না, কোন রাসূলকে দান করছেন না। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরাম হলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দান করছেন, আর এই নিয়ামতের নাম হইল মেরাজ নামক নিয়ামত। অর্থাৎ জমিন থেকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বুরাক নামে একটা বিশেষ পাওয়ারফুল জন্তুর মাধ্যমে আল্লাহ তাআলা আমার নবীরে দুনিয়ার একটা বরকতময় জায়গা মক্কা থাকিয়া আল্লাহ তাআলা সসম্মানে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, একবারে সব 4 নম্বর আসমান শেষ করিয়া সিদরাতুল মুনতাহা, তারপরেও আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর নবীরে আল্লাহ তাআলা নিছেন এই মাসও, যেই মাসটার নাম হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ। কারণ আমার নবী জীবনে এমন কিছু কষ্ট অতিবাহিত হয়েছে। আমার নবী আমরা জানি এখন এতিম নবী, তার মাও আসলে না, বাপও আসলে না। তাই যে সময় নবুয়তি পাইছেন, নবুয়তের দাওয়াত লইয়া মানুষের দুয়ারে দুয়ারে যে সময় আটিছেন, নবীজির মাও নাই, বাবাও নাই। একটা পর্যায়ে নবীজির সবচেয়ে কাছের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনিও বিদায় হয়ে গেলেন। তার আশ্রয় আর ছায়া আসলা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, তিনিও বিদায় হয়ে গেলেন। এমন নিরাশ্রয় অবস্থায় নবী আলাইহিস সালাম তাইফের ময়দানে বিভিন্ন এলাকার মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছেন, আর মানুষের নবীজির অনেক কষ্ট দিছে। এই সব কষ্ট দেখে নবী আলাইহিস সালাম ভুলে যান নবীজির সান্ত্বনার জন্য, আমার নবীর মর্যাদা বাড়াইবার জন্য আল্লাহ তাআলা এই মেরাজ নামক দৌলত দিয়ে আমার নবীর শান্ত করিয়া দিয়েছেন। শুধু নবীরে শান্ত করছেন না, কিয়ামত পর্যন্ত আগত উম্মতরে এমন কিছু পুরস্কার এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীর উম্মতরে দান করছেন, যেমন পুরস্কার কোন নবীরে আল্লাহ তাআলা দান করছেন না। এই মেরাজ থেকে কিছু পুরস্কার আজকে আমি আপনাদের সামনে পেশ করব, যাতে এই পুরস্কার, এই মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কি আছে, আমরা পাইলাম কি, এই সম্পর্কে আপনাদের সামনে আমি আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করব। আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবা, হইতে পারে কোন একজনের এই কথার দ্বারা দিল গলে যেতে পারে, মন নরম হইতে পারে। আমি হয়তো সাধারণ মানুষ, কিন্তু আপনার এই কথার মাধ্যমে আপনার হেদায়েত হইতে পারে, আমার নেকি হইতে পারে। এই জন্য আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন যে আমার নিকটে একটা বুরাক নিয়ে আসে, উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক নিয়ে আসা হয়েছে। এক রাতে নবী আলাইহিস সালাম তার ঘরে ঘুমিয়ে আছে, বুরাক নিয়ে আসা হয়েছে। বুরাকের পরিচয় নবীদের হুয়া দাব্বাতুন আবিয়াজু তাবিলুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। বুরাক এমন একটা প্রাণী, যেই প্রাণী গাধার চেয়ে, মা ফাওকাল হিমার, গাধার চেয়ে বড়, আর খচ্চরের চেয়ে ছোট। খচ্চর একটা প্রাণী আছে দুনিয়ার মাঝে, ওই খচ্চরের চেয়ে ছোট, আর গাধাও একটা প্রাণী আছে গাধার চেয়ে বড়। এই গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা প্রাণীর নাম হচ্ছে বুরাক। এই জন্তুটা এমন দ্রুত গতিতে তার চলা, নবীজি ফরমায় এই জানোয়ারটা, এই প্রাণী, এই জন্তুটা তার চোখের দৃষ্টির সীমা যতক্ষণ যায়, এক পদক্ষেপে অতক্ষণ যায়, তথা এক ফড়া দিয়ে অতক্ষণ যাইতে পারে। সুবহানাল্লাহ। এত শক্তিশালী একটা প্রাণী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো প্রথমে নবীজি মক্কাতে গেছেন, বাইতুল মাকদিস, যেটা বর্তমান ফিলিস্তিন, যেটা সব বর্তমানে মুসলমানের সাথে ইসরায়েল নামক এই সমস্ত কাফির কুফার হলে মুসলমানের সাথে তামসা করতে আছে, এর জুলুম করতে আছে। এই দেশে যে বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা, সেই প্রথম কিবলা মসজিদ প্রথমে লইয়া গেছে বুরাতের মাধ্যমে। সেই বুরাতেই বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান যাওয়ার পরে সাক্ষাৎ হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম। কার সাথে? আমার পিতা, আপনার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম সাক্ষাৎ। লম্বা ঘটনা, এটা আমি সংক্ষেপে করি। প্রথমে যে সময় জিবরিল আমিনে গিয়ে দরজা ঠুকিয়ে দিয়েছে, আসমানের দরওয়াজা আছে, যে কোনো মানুষ জমিন থেকে আসমান উঠতে পারতো না, অনুমতি ছাড়া কারণ ঢোকার অনুমতি নাই, অনুমতি নিতে হবে। জিবরিল আমিনে প্রথমে অনুমতি এসেছে, বিছন থেকে আওয়াজ এসে, কে? বলে আমি জিবরিল, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ।
বলে মুহাম্মদকে কি নিয়ে আসার জন্য বলা হয়েছে? বলে হ্যাঁ, মুহাম্মদকে এদিকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। তখন দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ। এইরকম দ্বিতীয় আসমানে গেছেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে প্রতিপিছন থেকে আবার আইছে খের। এইরকম প্রশ্ন উত্তর পরে দরজা খোলা হয়েছে। দরজা খুলিয়া দেখা যায় দ্বিতীয় আসমানের মাঝে দেখা গেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হয়। 3 নম্বর আসমানে যাওয়ার পরে যার সাথে সাক্ষাৎ হইল উনি হচ্ছেন হযরতে হারুন ইউসুফ আলাইহিস সালাম। 4 নম্বর আসমান আমি এইরকম এক আসমান, এই আসমান একবারে 7 নম্বর আসমানে গিয়ে পাইছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ওকে ইব্রাহিম, ইব্রাহিম কে? ইব্রাহিম আমাদের জাতির পিতা। আমরা কোন জাতি কাছে সাহাবা? আমরা মুসলিম জাতি। মুসলিম জাতির পিতা হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম মুসলমান রাখছেন। এই ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আমরা যেই নবী পাইছি সেই নবী হচ্ছেন আখির জামানার নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ আখির জামানার মাঝে এমন একজন নবীর আবির্ভাব করে, এমন একজন নবী পাঠাও যেই নবীর দায়িত্ব হবে 4টা। 1 নম্বর দায়িত্ব তিনি কিতাব শিক্ষা দিবা, 2 নম্বর দায়িত্ব সুন্নাত শিক্ষা দিবা, ইউআল্লিমু 1 নম্বর দায়িত্ব তিলাওয়াত, নিজে তিলাওয়াত করবা উম্মতের সামনে। 2 নম্বর দায়িত্ব কিতাব শিক্ষা দিবা মানে কোরআনের তালিম। 3 নম্বর দায়িত্ব সুন্নাহ ফিকহ, শরীয়তের বুঝ অর্থাৎ সুন্নাহ শিক্ষা দিবা। আর 4 নম্বর দায়িত্ব মানুষের আত্মার সংশোধন করবা। এই 4 দায়িত্বওয়ালা একজন নবী আখিরি জামানার মাঝে আপনি পাঠাবেন। আল্লাহ তাআলা দাওয়াত কবুল করেছেন, দোয়া কবুল করে আখিরি জামানার এই একজন নবী পাঠাইছেন। সুতরাং এই নবী হযরত ইব্রাহিম নবীর দোয়ার ফসল। এই নবী আখির জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজ করিয়া আল্লাহ তাআলা দিয়েছেন, সংক্ষেপ করে দিলাম। মেরাজ নেওয়ার পরে যত পুরস্কার আল্লাহ তাআলা দান করেছেন তার মাঝে একটা পুরস্কার হচ্ছে আল্লাহর নবী যে ফরমায়েন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস। আমি হাদিসের মতন হইলাম না, শুধু অনুবাদটা করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, একটা পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দান করলেন, হে মুহাম্মদ তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলাম। নবীজি 50 ওয়াক্ত পুরস্কার দিয়ে উম্মতের দিকে রওনা দিয়েছেন। একটা পর্যায়ে মুসা নবীর কাছে আওয়াজ করে, মুসা বলে, হে মুহাম্মদ তোমার আল্লাহ তোমার কি পুরস্কার দিয়েছেন? বলে আমারে তো 50 ওয়াক্ত পুরস্কার দান করছেন। বলে 50 ওয়াক্ত তোমার উম্মতে আদায় করতে পারতো না, তুমি যাও আল্লাহর কাছে আমাকে ক্ষমাইয়া আনো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ পাইয়া আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে গেছেন। গিয়া ক্ষমাইতে ক্ষমাইতে একটা পর্যায়ে আল্লাহ তাআলা কইছেন, হাদা খামসু সালাওয়াত, হে মুহাম্মদ তোমার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিলাম। কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন এবং রাতে মিলায়া দৈনিক তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। উম্মত কান পেতে শুনো, নবী আলাইহিস সালাম ওই সময় কইছেন, তবে এই 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক এক বেলা এক ওয়াক্তের নামাজ 10 ওয়াক্তের সমান সওয়াব হবে। যদি আপনার উম্মতের রীতিমতো সুন্দর করে এক ওয়াক্তের নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা দোয়া করে এক ওয়াক্তের বদলা 10 ওয়াক্তের সওয়াব দেব। আর যদি 5 বেলা নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা দোয়া করে 5 10 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আপনারা কৃষ্ণ বেতার এই পুরস্কার পাইয়া এক বেলা যদি কোনো মানুষের নামাজ পড়ে, এক বেলার বদলা 10 বেলা অর্থাৎ 10 ওয়াক্ত পড়ে যতক্ষণ সওয়াব পেতো আল্লাহ তাআলা এক ওয়াক্ত পড়লে অতক্ষণ সওয়াব দেন। এটা ই হিসাবে না, বর্তমান হিসাবে না, অর্থাৎ প্রথমে যে 50 ওয়াক্ত নামাজ ফরজ বসাবেন সেই হিসাবে 50 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব দিতা, আমরা দুর্বল কম জীবনওয়ালা মানুষের জন্য আল্লাহ তাআলা দয়া করে 5 ওয়াক্তের নামাজ পড়লে অতক্ষণ সওয়াব দান করবা। এই হাদিসও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে বইলা যুক্তি দেখাইলা কেন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব দিবেন। নবী যে ফরমায়েন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাহ ফা ইন আমিলাহা তুকতাবু লাহু 10।
যদি কোনো উম্মতে একটা নেকি করে, একটা নেকি করার নিয়ত করে, নেকি করার নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা একটা নেকির সওয়াব লিখিয়ে দিলাই। নিয়তের সাথে, খালি নিয়ত করবে, নেকি করার যখন নিয়ত করবে নিয়তের সাথে সাথে একটা সওয়াব লেখা হবে। মনে করো আজকে এই যে আমরা গোয়েন্দার হুজুর আইছেন, এখন আশপাশের যদি কোনো মুসলমানের নিয়ত করে, পাক্কা নিয়ত করে যে আমি হুজুরের বয়ান করার জন্য আমি রেডি হয়ে গেছি, যেতাম গিয়া, এখনো মাহফিল আইছে না, নিয়তের সাথে সাথে 100। আর যদি মাহফিল হাজির হয়ে যায় তাহলে আল্লাহ নবী ফরমায় ফাইন আমিলাহা কুতিবাত লাহু আশরুন, যদি নিয়তের মতো আমল করিলা আল্লাহ তাআলা এক নেকির বদলা 10টা সওয়াব দান করেন। এক নেকি করলে, নিয়ত করলে এক নেকি, আর নিয়তের মতো আমল করলে 10টা নেকি আল্লাহ তাআলা। হুজুর আইছেন, আপনারা হুজুরের আতো সদকা করবা, সদকার সঙ্গে নিয়ত খান করবে, আমরা সদকা করব, নিয়ত খান করলেও সওয়াব। নিয়ত করতে পারবেন না, দিবা হুজুরের আতো অথবা অন্যদিন দিবা। আমি চাই এই হাদিসের ভিত্তিতে আমরা সবে নিয়ত করতাম যে এই মাদ্রাসার যতদিন আমি জীবিত থাকবো, এই মাদ্রাসার খয়ের খা কল্যাণকামী হিসাবে থাকবো, আমার সামর্থ্য অনুযায়ী সদকা করব ও নিয়ত খান কথা কান্দা দিছে। আল্লাহ সবার হাতে তুমি কবুল করো। ও আপনারা এক সওয়াব পাইছে, এক সওয়াব পাইলেছেন। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস পেলাম, কোন তান্তি বাটি নাই, কোন বাইন বেজার নাই। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতুন ওয়াহিদা, যেই মানুষে কোনো নেকি করার নিয়ত করবে, নিয়তের সাথে সাথে আল্লাহ তাআলা একটা নেকি করে দান করবে। আমরা সবে নিয়ত করছি যে যতদিন সামর্থ্য থাকবো আর তৌফিক থাকবো আর জীবিত থাকবো, মাদ্রাসার কল্যাণ আর খয়রা হিসেবে থাকবো, বিশেষ করে দান খয়রাতের হাতটা প্রসারিত রাখবো। এই নিয়তের ফলে যদি আপনি বাস্তবায়ন করিলেন, একটু করে হুজুর আতো আপনি 10 টাকা দিলেন, নিয়ত করে 1 সওয়াব দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, নিয়ত করবা। আল্লাহ তাআলা তো দয়াল, নবীজি ফরমায় মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব লাহু সাইয়্যাতুন, যদি কোনো বান্দা গুনাহ করার নিয়ত করে কিন্তু গুনাহটা করে না, আমার আল্লাহ তাআলা কই না না, এখনো যখন গুনাহ করছে না তার নামে কোনো গুনাহ লেখা যাবে না। কিন্তু যদি নিয়তের পরে গুনাহটা বাস্তবায়ন করিলায়, গুনাহটা করিলায়, দেখে গেলায়, তাহলে ওই গুনার কারণে আল্লাহ তাআলা এক গুনার বদলা 1টা 10টা লেখা। দয়াল আল্লাহ তাআলা কেমন দয়াল, নেকি একটা করলে সওয়াব দান করেন, বদলা দেন কয়টা? 10টা। কিন্তু গুনাহ একটা করলে বদলা গুনাহ হিসাবে 1টা গুনাহ। এই দয়ালু আল্লাহ তাআলা যত হুকুম আহকাম আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হুকুম হচ্ছে ফরজ নামাজ। আমরা আজকে থাকি কোন করে যে যতদিন জীবিত থাকবো ফরজ নামাজ সাবধান নিয়ত করতে পারেনি সাহেব, একবার আল্লাহরে হাত মেলে দেওয়া, আল্লাহ আমরা জীবনে বুঝিয়া শুনিয়া নামাজ সাবধান নাই, আমরা সবরে নামাজি হিসাবে কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।